টাকা কিংবা গায়ের জোরে প্রভাবিত হয়। ওই বিচারকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই, চুরমার করে দিতে চাই। সেই বিচার আমরা এখানে কায়েম করতে চাই, যে বিচার কায়েম করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, টলারেন্স জিরো। এখানে কারোর সাথে কোনো আপোষ নাই। যে অপরাধের জন্য সাধারণ নাগরিকের বিচার হয়ে শাস্তি হবে, ইনশাআল্লাহ তাআলা রাজিম একই অপরাধ বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। বিচার একটাই হবে, বিচার বিভক্ত হবে না। ন্যায় বিচার যখন কায়েম হবে, জনগণ যার যার জায়গা থেকে তার হকটা ইনশাল্লাহ পেয়ে যাবে। আর হক পাওয়ার জন্য কাউকে চিৎকার দিয়ে, লড়াই করে, মিছিল করে, নিজেকে নিজের ঘর বাড়ি থেকে বিচ্ছিন্ন করে, কর্মস্থল থেকে বিচ্ছিন্ন করে রোদে শুকাতে হবে না, মেঘে ভিজতে হবে না। ইনশাআল্লাহ রাষ্ট্র বাধ্য থাকলে জনগণের হক জনগণের হাতে তুলে দিচ্ছে। 2 নম্বর, রাষ্ট্রের দায়িত্ব হবে যারা ঘনিষ্ঠজন তাদের হকটা ঠিক মতো দিয়ে দেওয়া। এর ব্যবস্থা অবশ্যই রাষ্ট্র করবে, নাগরিকদেরকে বাধ্য করবে। 3 নম্বর, এখানে ন্যায়ের চাষ হবে, অন্যায়ের পথ বন্ধ করে দেওয়া হবে। এই দেশে আর চাঁদাবাজি চলবে না, মামলাবাজি চলবে না, দখল বাণিজ্য চলবে না। এই দেশে আর দুর্নীতি চলবে না। দুর্নীতির একদম জড় কেটে দেওয়া। দুর্নীতির গাছের পাতা ধরে টান দেব না, মাথার পাশে যে কান আছে সেই কান ধরে টান দেব। বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে কমপক্ষে 28 লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা আপনাদের সবার, এই টাকা 18 কোটি মানুষের। এই টাকা ফিরিয়ে আনার জন্য লড়াই শুরু হবে। প্রয়োজনে ওদের মুখের ভিতর দিয়ে পেট পর্যন্ত হাত ঢুকায় বের করে আনা হবে।